আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আপনাদেরকে মজার একটা ভিডিও শেয়ার করি। দেখতেই পাচ্ছেন আমার টুকু পাখি দোলনায় চড়ে চড়ে পেয়ারা খাচ্ছে। তো আপনাদের কাছে কার কার কাছে এই দৃশ্যটা খুবই মনোরম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনোদিন দেখছেন যে টিয়া পাখির এই ধরনের ব্যবহার? ঠিক আছে, যদি কেউ দেখে থাকেন তাহলে কমেন্ট করবেন। এটা আমার টুকুর দ্বারাই সম্ভব। এটা দোলনায় চড়ে চড়ে পেয়ারা খাওয়া। নবাবের ছেলে যেহেতু, বুঝেন না, ওর বাপ হচ্ছে একটা নবাব সিরাজউদ্দৌলা, ও হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার বংশধর, যোগ্য উত্তরসূরি আর কি, বুঝেন নাই? সো ওর বাপ যেহেতু জমিদারের নাতি, সো হচ্ছে জমিদারের বাচ্চা, এই জন্য সুন্দর মতো ফ্যান্সি একটা দোলনায় চড়ে সে জমিদারের বাচ্চার মতো পেয়ারা খাচ্ছে আর কি। তো যাই হোক, আমার কাছে তো এটা আমার দেখা বেস্ট সিন। তো এখানে আমি কিছু পেয়ারা কাটছি, এই যে দেখেন, এই যে পেয়ারা ভোলা হয়ে গেছিল। তো যাই হোক, এখানে কিছু পেয়ারা কাটছি আমি, আর এখানে নবাব পুত্তুরের ভিডিও করতেছি। নবাব পুত্তুর হচ্ছে বসে বসে পেয়ারা খাচ্ছে, ঠিক আছে? কি বলবো আর, দোলনায় বসে বসে পেয়ারা কুট 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 করে খাচ্ছে আর কি। আমার কাছে দেখতে খুবই ভালো লাগতেছে, আমি খুব এনজয় করতেছি বিষয়টা। হ্যাঁ, ওর এরকম ছোট ছোট কিউট মুভমেন্ট আমার অনেক পছন্দের। তা আমিও একটা বাইট নিই পেয়ারার। এই যে পেয়ারা দেখেন, আমি অলরেডি 1 কামড় 2 কামড় খেয়ে ফেলছি। আর আপনাদের ভাইয়াকে পাঠিয়েছি একটু বাইরে থেকে স্যুপ আনার জন্য, চিকেন স্যুপ, আর সাথে একটু আলু পুরি খাবো, অনেক খাইতে ইচ্ছা করতেছে। তো জমিদারের নাতিকে আগে খাবার দিয়ে নিলাম, পেয়ারা দোলনায় চড়ে চড়ে পেয়ারা খাক, তারপর না হয় আমরা খাবো, সমস্যা নাই। দেখুন মজা করে খাচ্ছে আর কি। তো আপনাদের কার কার এরকম টিয়া পাখি আছে এবং সে এভাবে করে পেয়ারা খায় দোলনায় উঠে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার টিয়া পাখির এই মিষ্টি মধুর মুহূর্ত আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো করে দিবেন সবাই, এবং সবাই আমার টুকুর জন্য দোয়া করবেন, যাতে করে আমার মিঠুর রহমান টুকটুক, নাইমুর রহমান শিশিরের ছেলে মিঠুর রহমান টুকটুক অনেক দিন বাঁচে এবং অনেক মজা করে খাবার খেতে পারে। আসলে পেয়ারাতে অনেক বেশি প্রোটিন থাকে আর ভিটামিন সি থাকে, সো এটা অনেক জরুরি শরীরের জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।